কেমন করে গাওয়ে গান খানি, আমি কেবল শুনি, অবাক হয়ে শুনি। ব্যারিস্টার আমাদের গর্ব, ব্যারিস্টার আমাদের রত্ন, শুধু মাধবপুর এবং চুনাঘাটের নয়, সারা বাংলা রত্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমাদের চুনাঘাট মাধবপুরের এমপি, সারা বাংলার আইডল, তারুণীর অহংকার, ফুটবল জাগরণের অগ্রদূত, নন্দিত ফুটবল তারকা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, পরম আস্থাভাজন, যিনি চুনাঘাট মাধবপুরকে একটি মডেল হিসেবে সারা বাংলাদেশের দেশের মধ্যে আয় করতে চান, সেই অন্যের উপকার যিনি ধূমকেতুর মতো সব পরিবর্তন করে দিয়েছিলেন, সেই আপোষহীন নিষ্ঠার সৎ ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের ব্যারিস্টার সৈয়দ সাদত এমপি মহোদয় হত্যার প্রতিবাদে রানীগাঁও বাজারে আজকে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, আদাব। হুঙ্কার দিয়ে বলতে চাই, ব্যারিস্টার আমাদের ছেলে, ব্যারিস্টার আমাদের ছেলে, আমরা তাকে রক্ষা করব। লক্ষ্য জনতার আইডল। ইদানিং আমরা লক্ষ্য করেছি, যারা ষড়যন্ত্রকারী, যারা মেপ আছেন, যারা চাইছেন মাস্টার মাইন্ড করে ব্যারিস্টারকে উড়িয়ে দেবেন, মনে রাখবেন ব্যারিস্টার এমনি এমনিতেই আসে নাই। ধূমকেতুর মতো হচ্ছে ব্যারিস্টার। ব্যারিস্টার আমাদের যুবকেরা, আমরা মনে করি লক্ষ জনতা নয়, কোটি কোটি জনতার হৃদয়ে মণিপুরের ব্যারিস্টারের বসবাস। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, বাংলাদেশের হত্যার রাজনীতি বন্ধ করুন। যারা সাথে জড়িত আছেন সাবধান হয়ে যান। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, বিনিময়ে কি পেয়েছেন? আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতি হত্যার রাজনীতি। ঘৃণা জানাই, দীক্ষা জানাই যারা এই মাস্টার মাইন্ড করেছেন। আমরা চাই ব্যারিস্টার বেঁচে থাকুক আমাদের মাঝে, আমাদের চুনাঘাট মাধবপুর এগিয়ে যাক দুর্বার গতিতে। মনে রাখবেন, ৭১-এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি গর্জে উঠেছিল আর মুখে স্লোগান নিয়ে গিয়েছিল, বীর বাঙালি অস্ত্র দিল, বাংলাদেশ স্বাধীন করো। অবশেষে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আমরা যারা তরুণ আছি, আমরা জীবন দিয়ে দেবো ব্যারিস্টারের জন্য। হুঙ্কার দিয়ে বলতে চাই, বীর বাঙালি গর্জে ওঠো, ব্যারিস্টারকে রক্ষা করো। বীর বাঙালি গর্জে ওঠো, ব্যারিস্টারকে রক্ষা করো। ব্যারিস্টার বেঁচে থাকলে বাঁচবে বাংলাদেশ। কাকে হত্যা করবেন? যিনি নিজের টাকায় ৪৯টা ব্রিজ তৈরি করেছেন, তাকে কাকে হত্যা করবেন? যে ক্ষমতায় আসার পর চুনারগড়ের মানবাধিকার জিতা করেছেন, কাকে হত্যা করবেন? যিনি এখন মানুষের জন্য লড়ে যাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে মেহনতি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন,